আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই নাই নাই। তার মানে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগবে। সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, হবে না, হবে না। সূরা ফাতিহার প্রথম অংশেই তো রয়েছে কার প্রশংসা? জোরে বলেন, আল্লাহ। এমনি নামাজের বাইরেও আপনি আল্লাহর বেশি বেশি প্রশংসা করুন। বলছিলাম ইমাম ফখরুদ্দিন রাজি সূরা ফাতিহার তাফসীর লিখতে যে শুধু আলহামদুলিল্লাহ বাক্যটার ব্যাখ্যা দিতে যে লিখতেছেন যে কেউ আলহামদুলিল্লাহ পড়লে তার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজার 8টাই ওপেন করে দেয়। উফ, আপনি এই কথা জানার পরে কেন আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি পড়বেন না? কেন? কেন? যদি নামাজের যোগ্যতা আপনার না থাকতো, মালিক নামাজের দায়িত্ব আপনার উপরে চাপাতেন না, মালিক আপনাকে মুকাল্লাফ বানাতেন না, আল্লাহ আপনাকে দায়িত্ব প্রাপ্ত বানাতেন না, নামাজ পড়বার বিধান আপনার উপরে আরোপ করতেন না। আপনার যোগ্যতা আছে তাই আল্লাহ নামাজের দায়িত্ব আপনার উপরে অর্পণ করেছেন। আপনি নামাজ না পড়ে কেমনে নামাজ থেকে দূরে থাকতে পারেন? আপনি নামাজ আদায় না করে কেমনে দূরে সরে থাকতে পারেন? আপনার বিবেক ধ্বংসায় না? কে যেন একজন বলেছিলেন, আমি বহু মজলিসে বলি, আজও বলছি, বলেছিলেন মানুষ মরে গেলে আমি কাঁদি না। কারণ মানুষের মরে যাওয়া এটা স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক না অস্বাভাবিক? আরে জোর করে বলেন। তো উনি বলতেছেন মানুষ মারা গেলে কাঁদি না, কাঁদলেও মানুষকে বুঝতে দেয় না। তবে আমি কাঁদি তখন যখন দেখি মানুষ বেঁচে আছে, মানুষের বিবেক মারা গেছে। শুনছেন? মানুষ বেঁচে আছে, বিবেক মারা গেছে, তখন আমি খুব কাঁদি। লোকটা বেঁচে থাকা অবস্থায় বিবেক মারা গেল। আপনি কি এই কথাটা নিয়ে কোনোদিন ভেবেছেন যে আমি সবকিছু করতে পারছি, শুধু নামাজটা পড়তে পারছি না? আমার বিবেক জিন্দা না মুর্দা? কথা বলে না। আমি আকাশের নিচে জমিনের উপরে সবকিছু করতে পারলাম, শুধু নামাজ আদায় করতে পারলাম না। আমার বিবেক জিন্দা না মুর্দা? আরে জোর করে বলেন না কেন? এইটা কি আমার কথা? কার কথা শুনে নেন? সূরা আলে ইমরান 190 190 নম্বর আয়াত। যদি মোবাইল থেকে খুলে ফেলেন মিলিয়ে নেন 190। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب মহান আল্লাহ জানিয়েছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আকাশ আর জমিনের সৃষ্টিতে মুখস্থ করুন যেভাবে আমি বলছি আরবিটা নাও বা হতে পারে মহান আল্লাহ জানিয়েছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি নিশ্চয়ই আকাশ আর জমিনের সৃষ্টিতে মহান আল্লাহ আবার জানিয়েছেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি মহান আল্লাহ আবার জানিয়েছেন রাত আর দিনের পরিবর্তনে লায়াতিন অনেকগুলো
অনেকগুলো শিক্ষার উপকরণ লুকিয়ে রয়েছে, অনেকগুলো শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে, অনেকগুলি নিদর্শন লুকিয়ে রয়েছে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আকাশ আর জমিনের সৃষ্টিতে রাত আর দিনের পরিবর্তনের ভিতরে আল্লাহ কাদের জন্য শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে, কাদের জন্য শিক্ষার উপকরণ লুকিয়ে রয়েছে? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, লায়াতিন লিউলিল আলবাব। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার বিবেকবান যারা, তাদের জন্য আকাশে জমিনে রাত আর দিনের পরিবর্তনে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, এসব কিছুর ভিতরে তাদের জন্য রয়েছে শিক্ষার উপকরণ লুকিয়ে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ এই পৃথিবীর বিবেকবান কারা? আল্লাহ এটা তো আমরা বুঝতে পারলাম না। মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, শোনো বিবেকবান কারা। সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, শোনো তবে বান্দা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে বিবেকবান তারা, আল্লাহর জিকির করে যারা। আর একটু মন খুলে বলেন, বলুন তো বিবেকবান কারা? কি বলেছিলাম একটু আগে, মানুষ মরে গেলে কাঁদিনে কাঁদি কখন? সবাই বলেন, যখন বিবেকবান কারা? হাই স্কুলের হেডমাস্টার। আল্লাহ ওইটা বলতেছেন, বিবেকবান হতে গেলে আমার আল্লাহ এমএ পাস করা, মাস্টার্স কমপ্লিট করা শর্ত আরোপ করেননি। বিবেকবান হওয়ার জন্য কলেজের লেকচারার হওয়া, এটা আমার আল্লাহ শর্ত আরোপ করেননি। ও বাবাজিরা ভাইরা, বিবেকবান হওয়ার জন্য রাজনীতিবিদ হওয়া, এটা আমার আল্লাহ শর্ত আরোপ করেননি। ও মুসলমান বাবাজিরা, বিবেকবান হওয়ার জন্য ধনাঢ্য ব্যক্তি হওয়া, না 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 না, এটাও আমার আল্লাহ শর্ত আরোপ করেননি। ও বাবাজিরা ভাইরা, বিবেকবান হওয়ার জন্য হাক্কানি রব্বানি আলেমে দ্বীন হওয়া, এটাও আমার আল্লাহ শর্ত আরোপ করেননি। আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই পৃথিবীর জমিনে বিবেকবান কারা? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। মহান আল্লাহ বললেন বিবেকবান তারা, জিকির করে যারা, বিবেকবান তারা, নামাজ আদায় করে যারা, বিবেকবান তারা, সালাত কায়েম করে যারা। আর একটু মন খুলে বলেন, বালিশে মাথা দিয়ে ভাববেন যে আমার বিবেক জিন্দা আছে না মরে গেছে? আমি তো নামাজ পড়ি না, আমার জীবনে তো নামাজ নাই, আমার বিবেক আছে না? জোরে বলেন। আর মনে হচ্ছে খুব একটা ওয়াজ করা কি ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ ভাই, আমি তো ওয়াজ শুরু করলে আবার অনেক লম্বা হয়ে যায়, ঝাড়া 1.5 ঘন্টা ওয়াজ করে ফেলেছি। 1.5 ঘন্টা কেটে গেছে, আপনারা কিছু বুঝতে পারেন। এখনো ক্যাম সালাম বাকি আছে, আখেরি দোয়া মুনাজাত বাকি আছে, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলতে হয়, সেগুলো বাকি আছে। আমি আপনাদের ছোট ভাই, বছর বছর আমাকে দাওয়াত করে আনতে হবে, এটা কোনো শর্তই না। মানুষ দাওয়াত কম করলে আমি একটু স্বস্তি পাবো। স্টেজে বসে লোকের গাইল টাইল দিয়েছি, কিছু সমালোচনা করেছি, কেন করিনি। একদম ভেজাল মুক্ত কিছু কোরআন হাদিসের বয়ান করেছি। হয়তো উপস্থাপন করতে যে কিছু ভুল করেও থাকবো, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমার দরজা নিশ্চয়ই খোলা। ক্ষমার দরজা খোলা। উপস্থাপন করতে যে আল্লাহ আমার ইচ্ছা ছিল না, হয়ে পড়েছে, তা আপনি আমার ক্ষমা করে দেন।
আমি একচুয়াল ওয়াজ করার মতো যোগ্য ব্যক্তি না। আপনার যোগ্যতা আছে বলেই আল্লাহ আপনাকে নামাজের দায়িত্ব দিয়েছেন, রোজার দায়িত্ব। যেদিন রোজা রাখবার যোগ্যতা আপনার থাকবে না, আল্লাহ আপনার উপর থেকে হুকুম উঠিয়ে নেবেন। হুকুম কোরআনে আছে তো, সেও সূরা বাকারার 286 নম্বর আয়াতটা তো এখনো পড়াই হয়নি। বলতেছিল একটুখানি পড়বো, সে খুলে তো আর পড়াই হয়নি। আপনার আল্লাহ জোর করে কিছু চাপিয়ে দিয়েছেন? না 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 না। সুতরাং আপনি নামাজি হন, বিবেকটা জাগ্রত রাখুন, বিবেকটাকে মরে যেতে দেন না। আপনি আল্লাহর প্রশংসা করবেন নামাজের বাইরে যেমন। ও বাবাজিরা ভাইরা, রাত দিনে আমার আল্লাহ 5 বার করে আপনার মতো বিবেকবানের উপরে নামাজ চাপিয়ে দিয়েছেন। ও মুসলমান বাবাজিরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি হাদিস শোনাচ্ছিলাম, প্যারা নবী আমার জানিয়েছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। রাসূলুল্লাহ জানিয়েছেন, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না, হয় না। বলে ফেলেন, হয় না। আপনি সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন, আলহামদুলিল্লাহ। तमाम প্রশংসা কার? জোরে বলেন। আমরা যেন জিজ্ঞেস করলাম, সবাই কি শুনছেন নাকি? শুনছেন? আলহামদুলিল্লাহ। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ সমস্ত প্রশংসা যার, তার পরিচয়টা কি পেতে পারি? আল্লাহ আল্লাহ বললেন কেন নয়, অবশ্যই তার পরিচয় পেতে পারো। আমরা বললাম কেমন পরিচয়? আল্লাহ বললেন রাব্বিল আলামিন। রাব্বিল আসলে ছিল রব্বুল আলামিন। আসলে কি ছিল? আরবি ব্যাকরণের কায়দায় পড়ে হয়ে গেছে রাব্বিল। রাব্বিল কেন হয়েছে এটা সব হুজুরই বলতে পারবে। সূরা ফাতিহার ওই প্রথম আয়াতে রব্বুল আলামিন ছিল, রব্বিল আলামিন কেমনে হলো এইটা সব হুজুরে। আবার অনেক বহু হুজুর আছে, জিজ্ঞেস করলেই বলে ফেলবে, বাট আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। মাদ্রাসা ছাত্রদের মোটামুটি একটু ডাগর ছাত্র, যারা বড্ড কচি হলেই আবার সে বুঝবে না। আমরা বললাম প্রশংসা যার, তার পরিচয় কি পেতে পারি? আল্লাহ বললেন ইয়েস, অবশ্যই পেতে পারো। তার প্রথম পরিচয় রব্বুল আলামিন। সুবহানাল্লাহর আওয়াজ স্লো হয়ে গেছে। প্রথম পরিচয় কি? কে? রব্বুল আলামিন। প্রশংসা যার, তিনি রব্বুল। রব্বুল সাংঘাতিক ব্যাখ্যা শুধু রব্বুল আলামিন। শুনছেন? শুধু রব্বুল। রব্বুল আলামিন মানে হলো, রবের মানে হলো লালন পালনকারী। লালন, সবাই বলেন লালন পালনকারী, এটা রবের মানে এটা। আর আলামিন, আলামের বহু বচন। আলাম মানে হলো জগৎ। তাহলে আমরা একসাথে বলতে পারি, যিনি জগৎ সমূহের লালন পালনকারী, সেই আল্লাহর জন্য তামাম প্রশংসা। আর একটু মন খুলে আমরা যেন বললাম আল্লাহ প্রশংসা যার, তার এক পরিচয় পেলাম রব্বুল আলামিন। আর কোন পরিচয়? আল্লাহ বললেন আছে তো। আমরা বললাম কি? আল্লাহ বললেন আর রহমান। আর এই এক এক পরিচয় নিয়ে ব্যাখ্যা করলে এক এক রাত কেটে যাবে। তার দ্বিতীয় পরিচয় বলে ফেলুন, সবাই বলেন। আল্লাহকে একটু রহমান বলে ডাকেন। দ্বিতীয় পরিচয় আর রহমান। এই নামে আবার আল্লাহ একটা সূরা দিয়েছেন।
আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন তো, প্রশংসা সব যার, তার প্রথম পরিচয় কি? ভুলে যাচ্ছে। আরে প্রশংসা সব যার, তার প্রথম পরিচয় কি? রব্বুল আলামিন। ভুলে গেলে কেমনে হয়? তাহলে আমি এত বকতেছি কেন? দ্বিতীয় পরিচয় কি? সবাইকে বলতে হবে, আরো জোরে বলেন। আর রহমান। আমি রহমানেরও ব্যাখ্যা দিচ্ছি না। তৃতীয় পরিচয়, এই যে তৃতীয় পরিচয় আর রহিম। যেমনটা আপনারা সূরা ফাতিহার ভিতরে পড়েন, আর রহমানির রহিম। আমরা বললাম আল্লাহ तमाम प्रशंसा जार, तार प्रथम परिचय तिनी रब्बुल आलामीन, तार द्वितीय परिचय तिनी आर रहमान, तार तृतीय परिचय महान आल्लाह बोललेन, तार तृतीय परिचय तिनी आर रहीम। আর একটু মন খুলে বলেন, রাহিম কে জানেন? জানেন না? তাফসীরকারকরা অনেক তাফসীর করেছেন, তবে অধিকাংশ তাফসীরকারকরা লিখতেছেন রহমানু ফিদ দুনিয়া ওয়া রাহিমুন ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। রহমান আল্লাহ দুনিয়ায়, রহিম তিনি আখিরাতে। রহমান কোথায়? জোরে বলেন না কেন? রহমান আল্লাহ কোথায়? সবার জন্য সমান, যদিও রহমানের আরো অনেক ব্যাখ্যা আছে, বাট আমি তো এক ব্যাখ্যা দিচ্ছি। রহমান তিনি দুনিয়ায়, সবার জন্য। নামাজ পড়লেও রুজি রুটি পাবা, না পড়লেও পাবা, সাজদা দিলেও পাবা, আল্লাহকে ছেড়ে অন্যের কাছে যে সাজদা দিলেও রুজি রুটি পাবা। ভুল হয়ে যাচ্ছে আমার নাকি? হ্যাঁ, কি নামের কারণে? বুঝতে পারতেছেন না? আকাশ থেকে যখন বর্ষণ হবে, নামাজ পড়লেও তোমার জমিতে বর্ষণ হবে, নামাজ না পড়লেও তোমার জমিনে পানি হবে। কেন জানো? কোন নামের কারণে? কথা কয় না। আরে কোন নামের কারণে? রহমান। কোন নামের কারণে? রহমান। হয়ে গেছে আমার আলোচনা। বাট রহিমুন ফিল, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। দুই দয়ালুতে একটু পার্থক্য থাকা উচিত। তাই তাফসীরকারকরা বলতেছেন রহমানু ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরাহ। ও বাবাজিরা ভাইরা, তাফসীরকারকরা লিখেছেন রহিম তিনি, রহমান তিনি দুনিয়ায়, রহিম তিনি আখিরাতে। কেবল তার আখিরাতে তথা হাসরের ময়দানে তিনি দয়ালু কেবল ঈমানওয়ালাদের জন্য। আর একটু মন খুলে বলো, কাদের জন্য? কাদের জন্য? সেদিন ঈমানওয়ালা নয় এমন ব্যক্তিদের জন্য তিনি রহিম নন, রহিম নন। হাজিরিনে মজলিস মনে রাখুন, আমরা জানো বললাম আল্লাহ तमाम প্রশংসা যার, তার প্রথম পরিচয় তিনি রব্বুল আলামিন, তার দ্বিতীয় পরিচয় তিনি আর রহমান, তার তৃতীয় পরিচয় তিনি আর রহিম। ও রব্বুল আলামিন, আর কোন পরিচয় দিবেন? মহান আল্লাহ বললেন দিব। 4 নম্বরে আরেকটা পরিচয় দিলেন। মহান আল্লাহ বললেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন মালিক ইয়াউমিদ্দিন। মহান আল্লাহ বললেন তিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বললেন। কোন দিবসের মালিক? এইটা কি বিশ্বাস করেন? মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত কি বিশ্বাস হয়? কোন দিনের বিচারক তিনি? জোরে বলেন। বিচার দিন। বিচার একদিন কবে? দুনিয়ায় না আখিরাতে? জোরে বলো। হ্যাঁ, তা নামাজ না পড়ে সেই বিচারকের সামনে দাঁড়াও কেন? স্বীকার যখন করেই নিলে, বিশ্বাস যখন করেই নিয়েছে
যে আল্লাহ বিচার দিবসের এই যে হয়ে গেছে আমার বিচার দিবসের মালিক, তাহলে ওই বিশ্বাসটা রেখে নামাজটা পড়ে তো বিচারকের সামনে যেতে হবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, আমরা বললাম আল্লাহ হাসরের ময়দানে আপনি আমাদের সবার বিচার করবেন। বিচার দিবসের ব্যাপারে তো অনেক আলোচনা আছে, সে আলোচনা তো করে শেষ করা যাবে না। এই জন্য সূরা ফাতিহার আলোচনা করে বলেন। হ্যাঁ, আল্লাহ খুব ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। আল্লাহ যেদিন আপনি বিচারপতির মাসনাদে ও রব্বুল আলামিন, যেদিন আপনি বিচারপতিদের শ্রেষ্ঠ বিচারপতির আসনে ও রব্বুল আলামিন, যেদিন আপনি আহকামুল হাকিমিন ও রব্বুল আলামিন, সেই দিন তো আপনি কারোর জন্য জান্নাতের ফয়সালা দিবেন, আবার কারোর জন্য আপনি সেদিন জাহান্নামের ফয়সালা দিবেন। আল্লাহ সেদিন আপনি কাউকে জান্নাতি বলে সার্টিফাই করবেন, আবার কাউকে জাহান্নামের জন্য সার্টিফিকেট দিবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের আগুন তো সইবার মতো দেহ আপনার বান্দার নাই নাই নাই। ও রব্বুল আলামিন, তাই তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র আপনাকেই ইবাদত করি আল্লাহ, সাজদা কেবল আপনাকেই দেই, আর আপনার কাছেই আমরা সাহায্য চাই। আমরা যেই না বললাম কেবল আপনার জন্য ইবাদত করি, আপনার রেজামন্দি, আপনার সন্তুষ্টি, আপনার খুশনদি হাসিলের জন্য আমরা ইবাদত করি। কেবল মাত্র আপনার সাজদা, কেবল মাত্র আপনার রুকু, কেবল মাত্র আপনার তাসবিহ, কেবল মাত্র আপনার কিয়াম, কেবল মাত্র আপনার কুউদ, কেবল মাত্র আপনার। ও রব্বুল আলামিন, আল্লাহ আর কেবল মাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ও রব্বুল আলামিন, দুনিয়ার কারোর কাছে সাহায্য চাইলেও সে আমাদেরকে সাহায্য করতে পারবে না, পারবে না, পারবে না। ও রব্বুল আলামিন, তাই আপনার ইবাদত করি আর আপনার কাছেই কেবল সাহায্য প্রার্থনা করি। মহান আল্লাহ তখন বলেন, বান্দা এতক্ষণ ধরে তুই তো আমার অনেক গুণগান গাইলি, আমাকে রব্বুল আলামিন বলে স্বীকৃতি দিলি, আমাকে রহমান বলে স্বীকার করে নিলি, আমাকে রহিম বলে স্বীকার করে নিলি, মালিক ইয়াউমিদ্দিন বলে স্বীকার করে নিলি। এখন বান্দা তুই আমার এত গুণগান গাইবার পরে এখন তো তুই আমার কাছে সাহায্য চাইছিস, কি সাহায্য লাগবে বল? বান্দায় তখন আল্লাহকে বলে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর একটু মন খুলে বলেন। আমি সূরা ফাতিহার তাফসীর নিয়ে আলোচনা করতে বসিনি ও বাবাজিরা ভাইরা, এরপরও বলছি বান্দায় তখন আল্লাহকে বলে, আল্লাহ সিরাতুল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা আপনি আমাদেরকে দান করুন। ও বাবাজিরা ভাইরা, অনেক আগেই বলেছিলাম মহান আল্লাহ জানিয়েছেন, বিশ্বের দরবারে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, সূরাতুল ফাতিহা নিসফুল্লি ওয়া নিসফুল আবদি, সূরা ফাতিহা অর্ধেক আমার আর অর্ধেকটা আমার বান্দার। আরো আওয়াজ দিয়ে বলে। এবারে বান্দা শুরু হলো, এবারে বান্দার এতক্ষণ কাজ চলছিল আল্লাহ, এখন কাজ শুরু হয়েছে। সূরা ফাতিহা বুঝে পড়বেন না? বলেন না, বুঝে পড়বেন না? হ্যাঁ, 5G স্পিড হেরে যাবে, ঝড় বইয়ে দিচ্ছে সূরা ফাতিহায়। क्या बात दोस्त, क्या बात। আল্লাহ আপনাকে মুকাল্লাফ বানিয়েছেন। কি বানিয়েছেন? শুরুতে কি বলেছিলাম বলেন? মুকাল্লাফ বানিয়েছেন।
কিসের দায়িত্ব পালন করতে বলেছেন? শরীয়তের। কিসের দায়িত্ব? হ্যাঁ, শরীয়তের দায়িত্ব আপনি পালন করবেন, আপনার যোগ্যতা আছে, নামাজ পড়ার যোগ্যতা আছে, তাই আল্লাহ আপনাকে নামাজের দায়িত্ব দিয়েছেন। রোজা রাখবার যোগ্যতা আপনার আছে, যেই দিন না থাকবে ওই দিন আল্লাহ দায়িত্ব তুলে নেবেন। নামাজ পড়তে যেদিন নামাজের বেটার পদ্ধতি দাঁড়িয়ে পড়া, যেদিন শরীর পারবে না, আপনার মাথা টাথা ঘুরতেছে, ওই দিন ইসলাম আর বলিনি যে আপনি দাঁড়িয়ে পড়ুন। শুনছেন? ওই দিন ইসলাম বলছে, কোরআন বলছে, হাদিস বলছে আপনি বসে বসে পড়ুন। যেই দিন আপনার বসার তাকত বলে ফেলুন, সেই দিন শুয়ে শুয়ে, সেই দিন শুয়ে শুয়ে। শরীয়ত আপনার উপর জোর করতেছে, জোরে বলেন, জোর করতেছে। যেই সময় রোজা রাখবার তাকত আর আপনার নেই, খুব অসুস্থ, খুব 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 অসুস্থ, আপনি পিছনে 30 বছরে কখনো রোজা নষ্ট করেননি, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলেছে যে আপনার যা কন্ডিশন রোজা রাখা যাবে না, আপনাকে ওষুধ খেতে হবে দিনের বেলা, খাবারও খেতে হবে, এই কন্ডিশনে খালি পেটে আপনি রোজা ভেঙে দিয়েছেন। শরীয়ত তখন আপনার জন্য ফতোয়া দেয় আপনাকে এখন রোজা রাখতে। কোরআন তো বলেই দিয়েছে, ফামান কানা মিনকুম মারিদা, আল্লাহ বলতেছেন রমজান মাসে তোমাদের ভিতরে কেউ যদি হয় অসুস্থ, কেউ যদি হয় অসুস্থ, আল্লাহ বলতেছেন ওই সময় তাকে রোজা রাখা লাগবে না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ বলতেছেন রমজান মাস পার করে নাও, রমজান মাস পার করে নাও, নিয়ে তুমি যখন সুস্থ হয়ে যাও, যে কটা রোজা নষ্ট হয়েছে ওই কটা, হ্যাঁ 1:1, 1:1, মানে একটা নষ্ট হলে একটা করে দাও, 15টা নষ্ট হলে 17টা করো, না না না, তুমি সুস্থ হয়ে নাও, হয়ে 15টা নষ্ট হয়েছে 15টা করে দাও, 15টা। ওই যে আপনি অসুস্থ হয়েছেন, ওই অসুস্থতাতে পুরো মারাই গেলেন, তখন শরীয়তের ফতোয়া, ওর উপরে তো রোজার দায়িত্ব থেকে যাচ্ছে, যাচ্ছে না? শরীয়ত বলতেছে ওর পক্ষ থেকে কাফারা আদায় করে দিলে আল্লাহ ওর প্রতি যে রোজার বিধান ছিল ওই বিধানকে আমার আল্লাহ মকুব করে দেবেন। তাহলে আপনার যোগ্যতা আছে তাই শরীয়তের দায়িত্ব চেপেছে, না যোগ্যতা নেই এরপরেও আল্লাহ শরীয়তের দায়িত্ব চাপিয়েছেন? জোরে বলে। শরীর গোস্ত খাওয়া কি শরীর গোস্ত খাওয়া হারাম, একটু একটু না পুরো হারাম? ফুল হারাম না, না সন্দেহ হচ্ছে? পুরো হারাম, পুরো হারাম। কেউ যদি নিতান্ত নিরুপায় হয়ে যায়, কোথাও খাবার পাওয়া যাচ্ছে না, শুনছেন নাকি? কোথাও খাবার দাবার কিছু বলুন পাওয়া যাচ্ছে না, ক্ষুধার যন্ত্রণায় অস্থির, মরণাপন্ন, এই যে এই কথাটা বলে আমি সালাম পড়বো, মরণাপন্ন কন্ডিশন। কি কন্ডিশন? মরণাপন্ন, শরীর গোস্ত ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না, শুনছেন? তখন আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন, ও ঘৃণার সাথে ওই গোস্তই খাবে। শরীয়ত আল্লাহ কঠিন করে দিয়েছেন, জোরে বলেন। আল্লাহ বলতেছেন শোন বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মহান আল্লাহ জানিয়েছেন বান্দার ক্ষমতার বাইরে, সাধ্যের বাইরে বান্দার উপরে আমি কিছুই চাপিয়ে দেই না। আমার বান্দা যেটা পারবে না, আমার বান্দার উপরে তেমন কোন বিধান আমি কখনোই চাপিয়ে, জোরে বলেন। সুতরাং শরীয়তকে আপনি কঠিন মনে করেন না। হাদিসে আসতেছে নবীজি বলেন ইন্নাদ দীনা ইউসরুন, নিশ্চয়ই ধর্ম সহজ, সহজ, জোরে বলেন। ধর্ম আমাদের মতো মৌলবী, কিছু মৌলবী আছে তারা কঠিন করে দিয়েছে, স্টেজে উঠেই বলে বাবা ধর্ম পালন অত সহজ না। ওরে সাংঘাতিক, শ্রোতারা ভাবলে যে ধর্মতালি, হ্যাঁ ধর্ম কঠিন হবে যদি মৌলবীর বাবার তৈরি করা হয়, আর ধর্ম যদি আল্লাহর দেওয়া ধর্ম হয়, দিন যদি আল্লাহর দেওয়া দিন হয়, তাহলে বিশ্বের দরবারে দাঁড়িয়ে রাসূল বলতেছেন ইন্নাদ দীনা ইউসরুন, নিশ্চয়ই ধর্ম সহজ,
সহজ, জোরে বলুন সহজ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আর মৌলবীর যদি 14 গোষ্ঠী দিয়ে ধর্ম তৈরি করে থাকে তাহলে ধর্ম, সুতরাং ধর্মকে কঠিন মনে করেন না, আপনি মুকাল্লাফ, দায়িত্ব পালন করুন। তাহলে আমরা সবাই মুকাল্লাফ শব্দটা ভুলে যান না। এই জাতীয় কিছু শব্দের সাথে আপনাদের পরিচয় ঘটবে তখন যখন আপনি কোন আলেমের মজলিসে বসবেন। শুধু আমার মজলিসে না, যখন হাক্কানি মুহাক্কিক আলেমদের মজলিসে বসবেন, দেখবেন কিছু আরবি শব্দ শিখতে পারছেন, শিখবার সুযোগ পাচ্ছেন। তো আমরা মুকাল্লাফ বাংলা মানে কি বলেন? দায়িত্ব প্রাপ্ত বলেন ব্যক্তি। আরেকবার বলছি, দায়িত্ব প্রাপ্ত বলেন ব্যক্তি। দায়িত্বটা কে চাপিয়েছেন? সহজ জবাব, দায়িত্ব চাপিয়েছেন আল্লাহ। বলুন কে দায়িত্ব চাপিয়েছেন? সবাই বলুন, জোরে বলুন আল্লাহ। একটু এগিয়ে আসলে ভালো হয়, পিছনে আর একটু সময় গেলে তখন চাপ হবে, তখন আবার ডাকতে হবে। একটু এখন তো এগিয়ে আসে। খুব গরম নাকি? আমি তো গাড়িতে এলাম, এসি চালাতে হলো, তার মানে ওয়েদার ভালোই আছে, আল্লাহ শুকরিয়া। কোন এক বছর পানি হয়েছিল, আর একটু আগালে ভালো হয় ভাই, এখনো ঠিক। দেখেন কিছু মানুষ কাছে না এলে না কথা বলে ঠিক তৃপ্তি হয় না, তৃপ্তি। মাঝখানটা আবার খালি হয়ে গেল, আপনারা একটু আগান। এই সবাই রে বারবার যদি ডাকতে যাই তাহলে সময় লস হবে না। আর আমি সময় লস করার পক্ষপাতী কখনোই নই, মোটেই না। ছাড়ো। তাহলে আমরা মুকাল্লাফ, দায়িত্ব প্রাপ্ত, আর এই দায়িত্ব আমাদের উপরে চাপিয়েছেন বলুন আল্লাহ। এই জন্য আল্লাহ হলেন মুকাল্লিফ। শুনছেন? আল্লাহ কি মুকাল্লিফ, আর আমরা মুকাল্লাফ। আপনারা এটা ভালো বুঝবেন না, মাদ্রাসার ভালো পড়ুয়া ছেলেরা এটা ভালো বুঝবে। একটা ইসমে ফাইল আর একটা ইসমে মাফউল, বাবে তাফঈল থেকে শব্দটা আসে। কাল্লাফা ইউকাল্লিফু তাকলিফান ফাহুয়া মুকাল্লিফুন। যখন ইসমে মাফউলে যাবে তখন হবে মুকাল্লাফ। আমি আবার আরবি ব্যাকরণ খুব ভালো বুঝিনি, কারণ আমি সিনিয়র মাদ্রাসার পড়া ছেলে, আমি তো খারিজি মাদ্রাসার স্টুডেন্ট না। যাই হোক, যেটুকু বুঝি একটু বললুম।
তো যিনি দায়িত্ব দিয়েছেন তিনি আল্লাহ, তাই আল্লাহ মুকাল্লিফ, আর আমাদের উপরে দায়িত্ব চাপিয়েছেন, আমরা দায়িত্ব প্রাপ্ত হয়েছি, তাই আমরা মুকাল্লাফ। আমরা কি পাগলের উপরে দায়িত্ব নেই ভাই সাহেব, পাগলের কি দায়িত্ব থাকবে? তার মাথাই তো ঠিক নেই। আর আমরা যারা বসেছি আমাদের মাথা সব জায়গায় ঠিক আছে। রাজনীতিতে মাথা ঠিক আছে, অর্থনীতিতে মাথা ঠিক আছে, সমাজনীতিতে মাথা বলেন ঠিক আছে, পারিবারিক নীতিতে মাথা ঠিক আছে, রাষ্ট্রীয় কোনো বিষয়ে তখনও মাথা ঠিক আছে। মাথা আমাদের ঠিক নেই শুধু ধর্মনীতির ক্ষেত্রে। অথচ আপনি আর আমি পাগল হলে আপনার আমার উপর শরীয়তের কোনো দায়িত্ব থাকতো না। এবারে যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন যে আল্লাহ মানুষকে কেন দায়িত্ব দিয়েছেন, সোজা কথায় বলছি, আমাদের গোয়াল ঘরের গরু এরা দায়িত্ব পালনের যোগ্য নয়, যোগ্যতাই নেই। শুনছেন নাকি? ছাগল টাগল আগে মানুষ খুব পুষতো, এখন একটু কমে গেছে, তো মনে হয় দুই একটা বাড়ি এই পাটে খুঁজলে পাওয়া যাবে। নেই? আরে হ্যাঁ না একটু বলবেন তো, নাহলে আমি কথা বোঝাবো কি? ছাগলের দায়িত্ব আল্লাহ দেননি কেন? দায়িত্ব পালনের কোন যোগ্যতা বলুন। তাহলে গরুর নেই, ছাগলের নেই, বাঁদরের নেই, হনুমানের নেই, উটের নেই, ঘোড়ার নেই, কুকুরের নেই, বিড়ালের নেই, বন্য যত প্রাণী আছে তাদের কারোর দায়িত্ব পালনের যোগ্যতা। একটা ছাগল গলার দড়ি ছেড়ে দে, কান টেনে বলবেন যে কারো জমির ফসল আজকে নষ্ট করবি না, বলে দড়ি খুলে দে, গলার দড়ি খুলে দে, ছেড়ে দেবেন। ও শুনবে? আরে শুনবে কি? আপনার ওই কথা শুনবার আর বুঝবার যোগ্যতাই আল্লাহ ওকে, শুনবার আর বুঝবার যোগ্যতা আল্লাহ দিয়েছেন কাকে? জোরে বলেন। এই জন্যে মানুষ মুকাল্লাফ, এই কারণে মানুষ দায়িত্ব প্রাপ্ত। দায়িত্ব এই কারণে দিয়েছেন মানুষের দায়িত্ব পালন করার মতো যোগ্যতা স্লো বললে হবে আছে। যদি নামাজ পড়ার মতো ক্ষমতা আমার না থাকতো, আল্লাহ নামাজের দায়িত্ব আমাকে, হ্যাঁ, যখন
একজন মানুষের দেহে রোজা রাখবার ক্ষমতা নেই, শরীয়ত ওর উপরে জোর করে। ঘুম পাচ্ছে নাকি ভাই সাহেব? ঘুম পাচ্ছে? তাহলে আমার দিক চেয়ে বসতে হবে, নইলে আমি ওয়াজ করছি কাদের সাথে? কলা বাগানে নিয়ে আমার যদি একটা মাইক দেশে বসকে দেয়, আমি ওয়াজ করতে পারবো? আর ওয়াজের মজলিস ভাই সাহেব শুধু সুর শোনার জায়গা না, আওয়াজ শুনবার জায়গা না, এখানে বসে আপনাকে কিছু শিক্ষা নিতে হবে। যখনই আপনার শরীর অপারগ হয়ে যায়, শরীয়তের আইন তখন শিথিল হয়ে যায়, হালকা হয়ে যায়। আপনি যেই অপারগ, আপনি যখন মাজুর, আপনি যখনই অক্ষম হয়ে পড়বেন শরীরী বিধান, তখন আপনার জন্য কি হবে? হালকা হবে। কারণ কি? কোরআনে আমি সব আপনাকে বলে দিতে পারবো ইনশাআল্লাহ, বাট আমি কোরআনের হাফেজ তো নই। এখনো যা পড়াশোনা করি তা বলতে পারেন হয়তো অনেক স্টুডেন্ট তাদের চাইতেও বেশি। কোরআনুল কারীমের সূরা বাকারার 286টা আয়াত আছে। কত? এত আয়াত অন্য কোন সূরায় নেই। তাহলে আপনি বলতে পারেন কোরআনের সবচাইতে বড় সূরা। রাসূলুল্লাহ কোন নামাজে ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন সূরা বাকারা পড়তে সময় লাগে যতক্ষণ। খুব সহজ ভেবেছেন বলেন? হ্যাঁ, যদি মোটামুটি তারতিলের সাথে পড়া হয় তো সূরা বাকারা পড়তে হাফেজদের সময় যাবে 1 ঘন্টা। কত বলেছি? আর যদি ইয়ালামুন তালামুন তাফালুন ছাড়া আর কিছু বোঝা না যায় তাহলে 30 মিনিট হয়ে যাবে। পড়তেছে ওই ইয়ালামুন তালামুন তাফালুন তুকরিমুন মুকরিমুন, এইগুলো বোঝা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না। ওই এই বাড়ি বাড়ি খতম পড়ার সময় যেটা, বুঝতে পারেননি? যেরাম পয়সা দিচ্ছে জনগণ, হাফেজ সাহেবরা এসে ওইরকম খতমতে চলে যাচ্ছে। যদিও আমি কাউকে ছোট করছি না ভাই, তবে খতমের দায়িত্ব নিলে তার হক আদায় করতে হবে। এখন সোজা কথা বলছে, আর নইলে পরিষ্কার বলা ভালো যে ভাই খতমের দায়িত্ব নিতে পারবো না, এমনি তুমি বলতেছো তোমার বাড়ি যে একটু পড়ে আসবে। এটা এক জিনিস, যে শুধু সূরা বাকারাটা ভালো করে পড়ে চলে আসলে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। কিসে কি হয় আল্লাহ ভালো জানে। 4-5 জন এলেও ঘন্টা 1.5 পড়ে বললে খতম হয়ে গেল। চাষি জিজ্ঞেস করলে বলে তোমার তুকাজ জীবন পড়লে না তো? বাড়ির চাষি একটু কোরআন শরীফ পড়ে, এন জানে সূরা রহমানে ঘন ঘন তুকাত দিবান আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিমান, ঘন ঘন আছে রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান।
মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা। চাচি জিজ্ঞেস করলে তা তোমার তুকার জীবন পড়লেন না তো? হাওয়া সাহেব বললে চাচি এ 100 টাকায় তুকার জীবন হয় না। আমি আপনাদেরকে ভালো পরামর্শ দিচ্ছি, এহকাল পরকাল উভয় কাল ভালো হবে যদি নিজে প্রতিদিন একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমি বলছি আপনার মন ভালো থাকবে, আল্লাহ রাহমাত নাজিল করবেন, আল্লাহ আপনার অন্তরে সাকিনা নাজিল করবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু কোরআন তেলাওয়াতের বিনিময়ে আপনার অন্তর শান্তিতে ভরে উঠবে। সুবহানাল্লাহ বললেন না তো? শুধু আপনিই বুঝতে পারবেন। দুবার করে কোরআন তেলাওয়াত করে দেখেন, পার ডে দুবার করে পড়তে হবে। ফজর বাদ একবার, মাগরিব বাদ আর একবার। আর যদি দিনের বেলা সুযোগ হয় তা একটু জবানে পড়ে নিলেন, মানে কোরআন না খুলে, সুযোগ পাওয়া যাচ্ছে না কোরআন পড়া, তা একটু জবানে তেলাওয়াত করে নিন। কোরআন তো তাম পৃথিবীবাসীর জন্য নবী এক রাহমাত। মন দিয়ে শুনুন, তাম পৃথিবীর মানুষের জন্য নবী এক রাহমাত, কোরআনুল কারীম আর এক রাহমাত। আর একটু মন খুলে বলুন। আবার বলছি, নবী এক রাহমাত, আর এক রাহমাত কি? কুরআন আল কারীম। আমরা এতবার বলার পরেও আপনারা কেন কোরআন শিখবার চেষ্টা করেন না? এটা তো বুঝতেই পারি। মোটেই লেখাপড়া জানতো না, এখন এমএ পাস। এমএ পাস করা গেল, কোরআনটা শেখা গেল না। গ্রাজুয়েশন কমপ্লিট করা গেল, কোরআনটা শেখা গেল না। এইচএস হায়ার সেকেন্ডারি কমপ্লিট করা গেল, কোরআনটা শেখা গেল না। স্কুল ফাইনালে পাস করা গেল, মাধ্যমিক পাস করা গেল, কোরআনটা শেখা গেল না। আর একটু বলি, চাচা কচি কাঁচা কটা? তাহলে 4টে ছেলে আর 3টে মেয়ে। এতগুলো কচি কাঁচার জন্ম দেওয়া গেল, লালন পালন করা গেল, মেয়েগুলোর জন্য ছেলে দেখে বিয়ে দেওয়া গেল, ছেলেগুলোর জন্য মেয়ে দেখে বৌমা আনা গেল, শুধু কোরআনটাই শেখা গেল না। বিয়ে হয়ে গেছে 35 বছর, 35টা বছর ধরে সংসার করা গেল, সব করা গেল, কি করা গেল না? একটু জোর করে বলেন। ইস, এই কপালটা খুব ভালো, তাই না? ভালো না? সব করা গেল, কোরআনুল কারীমটা মনের কাছে না ভীষণ কষ্ট হয়, হেভি 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 কষ্ট হয়। সেই কষ্ট শেয়ার করার মতো জায়গা পাই। আমি আপনাকে গালি দিতে বসে, বিশ্বাস করুন
খুব ভালোবেসে ছোট ভাই হিসাবে অথবা ফ্রেন্ড হিসাবে, ফ্রেন্ড বন্ধু হিসাবে, অথবা প্রবীণ মানুষ যারা আছেন সন্তান হিসাবে আপনাকে দারুণ একটা পরামর্শ দিচ্ছি আজকে। এনি কন্ডিশন কোরআন শিখে ফেলবেন। কোথাতে শিখবেন আপনার ব্যাপার। আপনার যদি মনে হয় যে রজব আলী সাহেব ভালো মানুষ না, আমার কাছে শিখতে হবে না। যারে ভালো মানুষ বলে মনে হয় আপনি তার কাছ থেকে শিখেন। কি আমার কথায় কষ্ট, দুঃখ এসব কিছু পাচ্ছেন? চোখে চোখ রাখুন, কথাগুলো প্লিজ একটু শুনুন। কেন এত কথা বলছি জানেন? অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। মহান আল্লাহ জানিয়েছেন অনুনাসিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন। এই আয়াতে কোরআনের ব্যাপারে আল্লাহ দুইটা কথা বলতেছেন, মন দিয়ে শুনতে হবে। কি বলতেছেন? সূরা বানি ইসরাঈলের ভিতরে বলছেন 15 পারা। বলছেন আমি যে কোরআন নাযিল করেছি এটা হলো শিফা। এটা কি? শিফা। শিফা শিফা বোঝেন? কিসে? হ্যাঁ, শিফা বলা হয় রোগের নিরাময়কে। রোগের ওষুধ। ওষুধ এই যে শরীরে বিভিন্ন রোগ শোক হয় না? হ্যাঁ না কিছু বলেন? কোরআন তেলাওয়াত করলে অটোমেটিক্যালি আল্লাহ কোরআনের পাঠককে বহু রোগ থেকে দূরে রেখে দেন। আর একটু মন খুলে বলেন। কি বুঝতেছেন নাকি? এই যে কোরআনকে আল্লাহ শেফা বলেছেন, ভাই আরো কিছু জিনিস আছে শেফা, যেমন মধু। আমার দিক তাকান, ভালো করে তাকাতে হবে। এই যে মধু সকালবেলা বাদা সালাতিল ফজর সময় মতো উঠবেন, উঠে ফজরের সালাত আদায় করবেন, একটু জিকির আজকার তাসবিহ তাহলিল তাকবীর করে মধু এই ডান হাতের তালুতে ঢেলে নেবেন, জিভ দিয়ে চেটে খাবেন। হাদিসে এসেছে, শব্দ এসেছে কেমন জানেন? নবীজি বলেন মাল্লাইকাল আসাল। রাসূলুল্লাহ জানিয়েছেন যে মানুষটা মধু সেবন করলো। আর এই যে লায়েকা শব্দ ব্যবহার করেছেন, লাম আইন কফ। এই লায়েকা শব্দের অর্থ হলো কোনো কিছু জিভ দিয়ে চেটে খাওয়া। নবীজি বলতেছেন যে লোকটা মধু চেটে খেলো, বলুন তো কি চেটে? সালাসাতা আইয়াম, 3 দিন। কয়দিন? জোরে বলেন। 3 দিন। ফি কুল্লি শাহর, প্রতি মাসে। প্রতি মাসে আপনি রোজ খেলেও অসুবিধা নেই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, লাম ইউসিবহু বালাউন আযীমুন। রাসূলুল্লাহ জানিয়েছেন কঠিন কোন রোগ ওই মানুষটাকে অ্যাটাক করবে না, আক্রমণ করবে না। আর একটু মন খুলে বলেন।
কি খেতে হবে? কদিন পারলে ওর সাথে ওই মধু ঢেলে নিয়েছেন তো, মধু ঢালার আগে কটা কালো জিরে ফেলে দেন। মধু কালো জিরা একসাথে খান। কালো জিরাকে হাদিসের ভাষায় বলা হয়েছে হাব্বাতুস সাওদা। হাব্বাতুন মানে দানা, আর সাওদা কালো, কালো দানা, দ্যাটস মিন কালো জিরা। রসুল বলেছেন এটা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। আর একটু মন খুলে বলেন। তাহলে মধুতে শেফা, শুনছেন কি আছে মধুতে? আল্লাহ নিজে বলতেছেন ফিহি শিফাউল লিন্নাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মধুর ভিতরে শেফা আছে। কিসের ভিতরে? হ্যাঁ, মধুর ভিতরে। আর কি যে শেফা আছে? শাওনিজে। শাওনিজ হলো হাব্বাতুস সাওদা, কালো জিরা। শুনছেন কি আছে? শেফা। মধুতে আছে শেফা, কালো জিরায় আছে শেফা। আর আর কিসে শেফা আছে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মহান আল্লাহ জানিয়েছেন যে কোরআন আমি নাজিল করেছি আমার আল্লাহ বান্দাদিগের নাজাতের জন্য, বান্দাদিগের মুক্তির জন্য যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের ভিতরেই রয়েছে শেফা। আর একটু মন খুলে বলেন, তা কোরআনের শেফার হকদার কারা হবে? যারা কোরআন পড়ে না। জোর করে বলেন। হ্যাঁ, প্রতিদিন যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনুল কারীমকে যারা মহাব্বত করে, কোরআনের ভিতরে যে শেফাটা আল্লাহ দিয়ে রেখেছেন, ওই শেফার হকদার আল্লাহ তাদেরকেই বানিয়ে দেয়। কি ওয়াজ করতে বলতেছেন? এই কাজগুলো একটু করুন দিন। ফজরের নামাজ পড়ে তিনটে শেফাই আপনাকে, আমি তিন শেফার নাম বলেছি আজকে। এক শেফা মধুতে, আর এক শেফা কালো জিরায়, আর এক শেফা কোরআন তেলাওয়াতে। তা আপনি ফজরের নামাজ সময় মতো পড়লেন, নামাজ পড়ে একটু জেকের ফেকের করে হালকা 10 মিনিট কোরআন পড়লেন, ওয়ান্তে সেবাটা পেয়ে গেলেন। এরপরে মধু আর কালো জিরা একটু একসাথে মিশিয়ে জিভ দিয়ে চেটে কোরআন কেমন শেফা জানো? শুধু শারীরিক রোগের শেফা না, রোগ দুই প্রকার। একটা শারীরিক রোগ, দৈহিক রোগ, আর একটা মানসিক রোগ। বন্ধু বান্ধবদের দেখে বলতেছে আমার না ভাল লাগবে না, কথা বোঝেন, বুঝতেছেন? ওটা কি ওর দেহের রোগ? চলে বলেন। এই মানসিক রোগ ভালো হতে পারে দুটো তিনটে কাজের ভিতর দিয়ে। প্রথম কাজ কোরআন তেলাওয়াত, দ্বিতীয় কাজ সালাত আদায় করা, তৃতীয় কাজ আল্লাহর জাতি নামের জিকির করা। বন্ধু বান্ধব ডেকে বলতেছে আমার না মাঝে মাঝে মরতে ইচ্ছা করে, মনে হয় যে গলায় দড়ি দেই, বিষ খেয়ে মরি, ট্রেনে গলা দেই, আমার না ভাল লাগে না কিছু।
হাদিসে নববীতে এসছে রাসূলুল্লাহ যখন একটু চিন্তিত হয়ে পড়তেন যে কোনো ব্যাপারে, একটু চিন্তাগ্রস্ত হলেই রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে নামাজের মুসাল্লা নিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর নামাজে দাঁড়ালে রাসূলকে চিন্তা মুক্ত করে দিতেন কে? কেন বুঝতে অসুবিধা? এটা একদম খুব স্বচ্ছ পরিচ্ছন্ন কথা। আমার ইউটিউবে বহু ওয়াজ আছে, মন চাইলে নূরপুর চাপালির লোকেরা 2-10 বছর দাওয়াত না করলেও ইউটিউব থেকে শুধু ওয়াজ শুনে শুনে সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারে। বাট আজকে আবার বসেছি যখন, কিছু ধ্যান ধারণা আপনাদেরকে দিতে তো হবে আমায়। আজকে সমাজ কি করে? চিন্তা বাড়লে মদ খায়। ভুল বলছি নাকি? হ্যাঁ, একটু চিন্তা বেড়েছে, সিগারেটের আগুনে সিগারেট ধরাচ্ছে, বিড়ির আগুনে বিড়ি ধরাচ্ছে। মানে কথা বলো না কেন? বিড়ির আগুনে বিড়ি ধরানো বোঝেন? বোঝেননি? হ্যাঁ, দেশলাই আর লাগে না, ম্যাচ লাগে না। আগের বিড়ির যে আগুন ওইটা শেষ হতে হতে হ্যাঁ আর একটা ধরে গেলে কি ব্যাপার? বাড়ি এসে বউডারে বলতেছে খুব চিন্তায় আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি খুব চিন্তায়, নামাজ পড়ুন, পারলে নামাজটা লম্বা করুন, নামাজ লম্বা করুন, এরপর কোরআন তেলাওয়াত করুন, এরপর একক মনে আল্লাহর একটু জিকির করুন। দেখুন আপনার চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের ফর্মুলা তো নেবে না সমাজ, রাসূলের ফর্মুলা নেবে না। রাত 12টা বাজে টেনশন মুক্ত হতে কি বন্ধুদের ডেকে গল্প করতেছে। কি গল্প করছে জানেন? বলছে আমার যে গার্লফ্রেন্ড ছিল না, সে ব্রেকআপ করেছে। ব্রেকআপ বোঝেন? এই জগতের মানুষ যারা না, তারা এই জাতীয় শব্দ খুব ভালো। তাহলে আমি খুব টেনশনে আছি। রাত্রেবেলা বন্ধু বান্ধব মদ খাচ্ছে, গাজায় দম দিচ্ছে। এক তো টেনশন চেপেছে, ধরুন আপনি ঋণের জ্বালায় ভুগছেন, চতুর্দিক দিয়ে মানুষ আপনাকে ছিঁড়ে খাচ্ছে। আপনি অন্য কোন রাস্তা বেছে না নি, আল্লাহর ইবাদতের রাস্তাটা বেছে নেন। নামাজে মুসাল্লায় বসে আল্লাহকে ডাক দিয়ে বলুন, আল্লাহ আমি ঋণের কঠিন জালে জড়িয়ে গেছি, আল্লাহ পার হতে পারছি না, মুক্ত হতে পারছি না, আল্লাহ আপনি মুক্ত করুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন 28 পারা সূরাতুত তালাকের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার যে মানুষগুলো আল্লাহকে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মুক্তির রাস্তা তৈরি করে দেন। আর একটু মন খুলে বলেন, আপনি যত বিপদে পড়বেন তত বেশি আল্লাহকে ভয় করুন। নাজাতের রাস্তা, মুক্তির রাস্তা তৈরি করে দিবেন কে? কে বলতেছেন এ কথা? আমার। আরে জোরে বলো না কেন? এ গল্প আমার, আল্লাহর কোরআন।
কোরআন তার সাক্ষী, কোরআনুল কারীমের বক্তব্য। আল্লাহ বলতেছেন তুমি আল্লাহকে ভয় করো। তুমি জেলখানায় আসো, জেলখানা থেকে আল্লাহ তোমাকে নাজাতের রাস্তা তৈরি করে দিবেন। তুমি ঋণের বেড়া জালে আটকে আছো, আল্লাহকে বেশি ভয় করো, আমার আল্লাহ তোমাকে ঋণের বেড়া জাল থেকে নিষ্কৃতি দান করবেন। তুমি চিন্তার জালে আটকে আছো, খুব দুশ্চিন্তার বেড়া জালে আবদ্ধ হয়েছো, নো টেনশন, আল্লাহকে বেশি ভয় করো, আল্লাহ তোমাকে ওই দুশ্চিন্তার ভিতর থেকে বার করে আনবে। তুমি যে কাজবাজ করতে, তোমার কাজবাজ চলে গেছে, রেজেক নিয়ে চিন্তা, নো 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 নো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহকে বেশি বেশি ভয় করো। তোমার কাজ চলে গেছে তো কি আছে, আল্লাহ তোমার জন্য রিস্কের নতুন রাস্তা তৈরি করে দেবে। বুঝতে অসুবিধা হয় ভাই? এসব ফর্মুলা একটাও আমার নয়, কোরআনের ফর্মুলা। কিন্তু বহু জায়গায় শ্রোতারা গেলেই বলে হুজুর ঘটনা একটু বলবেন। কার ঘটনা? তাহলে নিজামুদ্দিন আউলিয়ার একটা ঘটনা আছে না, ওইটা ভালো করে বলবেন। আরে ভাই আমি জানি তো, আর সত্যি সত্যি জানি না। হযরত নিজামুদ্দিন আউলিয়া উনি উঁচু স্তরের একজন ওলি ছিলেন, ওলিয়ে কামেল। বাট তার লাইফ হিস্ট্রির ব্যাপারে আমি হালকা সালকা, খুব বেশি কিছু আমি জানি না। বলে হুজুর ওই হারেবারের শাহ মনে পড়ে আপনাদের? কিছু বলেন। আরে দিল্লির মসজিদ তৈরি করার সময় মসজিদ পেকে গেছিল, ঘাট জানা শ্রোতা ঘাট দিয়ে ঠেলে সোজা করে দিয়েছিলেন। কে? হারেবারের শাহ। বেশ, তাহলে হুজুর ওই ঘটনাটা একটু বলবেন। আরে আমি জানি হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন সবচাইতে বেশি সত্য কথা হলো আল্লাহর কিতাব। সবচেয়ে বেশি সত্য কথা কি? কথা বলেন। হাদিস শরীফ আরো বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাক আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, দুনিয়ার যে মানুষটা কোরআনুল কারীম দিয়ে কথা বলে, রাসূলুল্লাহ জানিয়েছেন সে সত্য কথাই বলে। আর একটু মন খুলে বলেন, কোরআন দিয়ে যে কথা বলে সে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সরাসরি কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর চাইতে, আল্লাহর কথা চাইতে অধিক সত্য কথা আর কি হতে পারে? ভাই আপনার নাজাতের রাস্তা কোরআনে আছে, আপনার মুক্তির পথ কোরআনে আছে, আপনার জি জাহান্নাম থেকে বার হবার রাস্তা কোরআনে আছে, আপনার দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার রাস্তা কোরআনে আছে, বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন। এই যে যেটা বোঝাচ্ছিলাম ভুলে যাইনি আমি, কোরআন
শুধু দৈহিক রোগের ওষুধ না, শুধু সূরা ফাতিহা 100 রোগের ঔষধ। কোন সূরা? আমরা পড়ি তো মহব্বত থাকে না। तमाम कुरानुल करीमे যা আছে শুধু সূরা ফাতিহায় তাই আছে। আল্লাহ অন্য কোন সূরা না, প্রত্যেক রাকাতে রাকাতে অন্য সূরা পড়তে না বলে আমার আল্লাহ জি এই সূরা ফাতিহা পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। কেন বলুন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে কেন? পুরা কোরআনে যা আছে শুধু সূরা ফাতিহায় তাই আছে। আমরা ঘুরিয়ে বলতে পারি সমগ্র কোরআনের নির্যাস হলো সূরা ফাতিহা। এরপর থেকে ভক্তি করে পড়বেন না পড়বেন না সে তো আপনার ব্যাপার। একটু বুঝে বুঝে পড়বেন না বুঝে বুঝে পড়বেন না সে তো আপনার ব্যাপার। স্লো মোশনে পড়বেন না 5G স্পিডে পড়বেন ওটা আপনার ব্যাপার। কি একটা মুসিবতে পড়ে গেল, মসজিদে গেলে আমার হয় 1.5 রাকাত, আমার পাশের মুসল্লি পড়ে ফেলে 4 রাকাত। আমার কয় রাকাত হয়েছে? 1.5 রাকাত। আমার পাশের মুসল্লি কয় রাকাত পড়ে ফেলেছে? 4 রাকাত কমপ্লিট। আমি 4 রাকাত পড়তে পড়তে ওর 12 রাকাত, ও মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, আমার সব 4 রাকাত হয়েছে। মাঝে মাঝে হয়তো বলতে পারি না লোকেরে, তারে হয়তো ডেকে বলতে পারি না, কিন্তু মনের ভিতরে তো এই প্রশ্ন চিহ্নটা উদয় হয় বা এই প্রশ্নটা জেগে ওঠে যে আমি এই 14, 15, 16 বছর মাদ্রাসায় পড়লো, এত বছর মাদ্রাসায় পড়ি, আমার হচ্ছে 4 রাকাত। তো কোন মাদ্রাসায় না পড়ে ওর হচ্ছে সূরা ফাতিহা। জানো কি সূরা? সূরা ফাতিহা সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ। দুআ সূরা ফাতিহা এমন একটা সূরা যে সূরার ভিতর দিয়ে আমার আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। সবাই মিলেমিশে বলে সূরা ফাতিহার ভিতর দিয়ে কি করা হয়? আল্লাহর কাছে কিছু চাইছে বান্দা। কি চাইছে? ওটা তো আছে, ওটা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে চাইছে? বান্দা। কার কাছে চাইছে? জোরে বলে। আপনি ধরেন এই লোকের কাছে এসে কিছু চাইবেন, আচ্ছা এই লোকের কথা ছাড়েন, আপনার পঞ্চায়েত প্রধানের কাছে কিছু চাইবেন, তো চাইবার সময় যে হড়বড় যদি করেন, প্রধান খুশি? জোরে বলেন। যে খুব ব্যস্ততা দেখাচ্ছে, প্রধানের কাছে যেই জিনিসের জন্য গেছেন পাবেন। প্রধানের কাছে যদি বলেন দেখো ভাই প্রধান, প্রধান সাহেব তুমি যা ব্যস্ত আমি তার চেয়ে, এমএলএ এর কাছে যে যদি বলে এমএলএ সাহেব তুমি আমার গায়ে এমএলএ, আমরা ভোট না দিলে তুমি এমএলএ হবে, কিন্তু তোমার চেয়ে আমি আজকে ব্যস্ত হয়েছি, যেটা নিতে এসেছি তাড়াতাড়ি দাও, পাওয়া যাবে? যদি বলেন ডাক্তারের কাছে যে ব্যস্ততা দেখালে, ডাক্তার তাড়াতাড়ি দেখে ছেড়ে দেয়। দুনিয়ার কোন জায়গায় তোমার ব্যস্ততা নেয় না। হ্যাঁ, তোমার প্রয়োজনে যখন তুমি যাও তখন কেউ তোমার ব্যস্ততা দেখে না। নামাজে যখন দাঁড়াও তো চাও কার কাছে? জোরে বলে না।
কার কাছে চাইছি? এই জন্য সূরা ফাতিহার আর এক নাম, 25টা নাম আছে সূরা ফাতিহার। কয়টা? খুব ভালো হয় যদি এক মজলিসে সূরা ফাতিহার 25টা নাম আর নামের ব্যাখ্যা। এখন আমি 25টা নাম বলতে পারবো না, ও ভাই সাহেব মনে থাকে না, ওই টাটকা একটু দেখবো, 10 মিনিট আগে বলে দেবেন, গাড়িতে দেখতে দেখতে আসবো, এসে নামবো, টাটকা টাটকা ঝেড়ে দিয়ে আবার চলে যাবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার 25টা নাম এবং তার ব্যাখ্যা, যে কেন এই নামটা দেওয়া। তো সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুদ দুআ, দোয়া করা সূরা। কি করা সূরা? জোরে বলো। দোয়া করতেছেন মানে আল্লাহর কাছে কিছু চাইতেছেন। তো আমার দিকে ভাই সাহেবরা এক চিলতা মন বাইরে দেন না। আমি এই সময় নষ্ট হলে আমার খুব কষ্ট হয়। উঠেছি ও শুরু করেছি, চাইলে আমিও ভূমিকায় 35 মিনিট নেলে দিই। দুই একটা গজল তো আমিও জানি না। হ্যাঁ না কিছু বলবেন তো? হ্যাঁ, উঠে তো একটা 15 মিনিটের দোয়া আমিও করতে পারবো না? পারবো। আল্লাহর প্রশংসা করেছি, রাসূলের প্রতি সালাত সালামের নজরানা প্রেরণ করে আলোচনা শুরু করেছি। সময় লস করান না বাবা। জি, তো কি বোঝাচ্ছিলাম? দোয়া করবা সূরা, সূরা ফাতিহা। হাদিসে কুদসিতে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সূরা ফাতিহা এমন একটা সূরা, রাসূলুল্লাহ জানিয়েছেন, স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নিসফুল্লি ওয়া নিসফুল্লি আবদি ও কামা ক্বালা আলাইহিস সালাম। মহান আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, সূরা ফাতিহার অর্ধেকটা হলো আমার আর অর্ধেকটা হলো আমার বান্দার। সুবহানাল্লাহ, খুব ভালো করে বলেন। সূরা ফাতিহার অর্ধেক আমার আর অর্ধেক আমার, জোরে বলেন, বান্দার। বান্দা আমি না, বান্দা ইনি নন, বান্দা আপনারা নন। তাহলে সূরা ফাতিহার অর্ধেক কার? সবাইকে বলতে হবে আল্লাহর, আর বাকি অর্ধেকটা কার? কেমনে জানেন? এইটা বুঝবার জন্য সূরা ফাতিহার তাফসীর নিয়ে আলোচনা করতে হবে। ভাই সাহেব, এই বহু হুজুর আছে, পাজামা গরম হয়ে যাবে, শুধু বলবেন যে হুজুর ইধার উদার করলে হবে না, 1.5 ঘন্টা টাইম আছে, শুধু সূরা ফাতিহার তাফসীরটা করবে। কি হবে বলেছি? অনেকেই পারবে, পারবার মতো লোক তো দেশে আছে না নেই, এটা অস্বীকার করা যাবে? হ্যাঁ, বহু হাক্কানি রব্বানি আলেমরা আছেন, তাদেরকে দিলে এত সুন্দর করে সূরা ফাতিহা বুঝিয়ে দেবে আপনার, হ্যাঁ, যে নামাজে পড়তে আপনার খুব শুধু সহজ হবে তাই না, মজা লাগবে, আনন্দ হবে, তৃপ্তি অনুভূত হবে। যে একদিন সূরা ফাতিহা পড়েছিলাম আর এখন পড়ছি, তাই তো সেই তো খুব ভালো লাগতেছে। আপনারা তো সেসব আবার শুনবেন না, আর আপনারা শুনলেও আমি অন্য জায়গায় যখন যাব, তারা এদিন একটা নতুন জায়গায় গেছিলাম জানেন, যে আমার এমনি একটু ওই নতুন কোন জায়গায় গেলে স্টেজে ওঠা পর্যন্ত একটু চাপ চাপ, শুধু এইটা মনে হয় যে কি জানি আমি যা ওয়াজ করবানি এরা শোনে কিনা, এরা সব সুর ভক্ত কিনা, আওয়াজ ভক্ত কিনা, ভয় হয়। তা আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়া আমি 95, 96, 97, 98 বলতে পারেন 99% জায়গায় ফ্লপ হওয়া থেকে আল্লাহর রাহমাতে বেঁচে গেছে। বছরে এক আধ দিন হয় যেই মজলিসে উঠে দেখি তারা আমার কথা শুনতে যাচ্ছে না।
হাজারিনে মজলিস, আজকে সূরা ফাতিহা তাফসীরের দিন নয়। এই যে আপনারা পড়তেছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরুতেই বললেন তামাম প্রশংসা কার? সবাই বলেন আল্লাহ। সমস্ত প্রশংসা বলুন। প্রশংসার হকদার আমি না, প্রশংসার হকদার ইমামে না, প্রশংসার হকদার নেতা না, প্রশংসার হকদার আল্লাহ। প্রধানমন্ত্রীও প্রশংসা পাবার যোগ্য না। আজকে যেটাই প্রধানমন্ত্রী আছে, কালকে সেটাই নাও থাকতে পারে, আর থাকেও না। প্রধানমন্ত্রীর চেয়ারে আজকে যে আছে, কালকে সে ছিল না, কালকে সে ছিল না, পরশুদিন ওই চেয়ার তার থাকবে না। পঞ্চায়েত প্রধানের চেয়ার আজকে যে চেয়ারে আছে, ও চেয়ার কালকে কারের ছিল, পরশুদিন আর একজনের হবে। পকেটের টাকা, আজকে যে টাকাটা আমার আছে, এই টাকাটা কালকে কারোর ছিল, পরশুদিন আর একজনের হবে। রূপ লাবণ্যের প্রশংসা, এই যে আমার চামড়া এখনো খুব কি ঢিলা হয়ে গেছে? হ্যাঁ না কিছু বলেন। যদি 80 বছর পর্যন্ত বয়স পাই, তখন একটু ঢিলা হবে না? হবে না কথা। 25 বছরে আমার যে গতি ছিল সেই গতি নেই, বলো সত্যি সত্যি নেই। 25 বছর বয়সের আমার নিজের দুই একটা ওয়াজ শুনে আমার আর এখন মনে হয় না যে আমার সেই তাকত। বাড়ছে বয়স, শক্তির ক্ষয় হচ্ছে। ভাই আমার আল্লাহর যে কুরসি, এই কুরসিটা আগে কারো ছিল না, ছিল? কুরসিটা আগেও আল্লাহর, আজও আল্লাহর, এর পরেও কিছু ছিল না যখন। জি, আমরা কেউ যখন ছিলাম না, তখনও আল্লাহর কুরসি ছিল, আজও আছে। যেদিন আমরা থাকবো না, সেদিনও। এই জন্য প্রশংসা কার? জোরে বলেন। আমি হওয়ার আগে আমার এলেম ছিল, কথা বলেন, ছিল। আজকে একটু অর্ধেক আছে, একটু অর্ধেক। বয়স হয়ে গেলে আস্তে আস্তে কি হয়? সহজ কথা বলে না, যদিও যারা আমলের উপরে থাকে তাদের ইলমের ঘাটতি খুব একটা হয় না, কিন্তু বয়স জনিত কারণে কিছুটা লোভ তো পেতে পারে। পারে না? আমি এমন মাস্টার দেখাবো, আমার খুব ভালো চিন্ত, ভীষণ চিন্ত। তা রমজান মাসে তাদের বাড়ি গেছি, থাক থাক বাজি বাজি বলো কেন, আমার দিক মনই নেই। রমজান মাসে গেছি, তা স্যারের যে সালাম দিয়েছি, বয়স কত? ওই 70 বা 70-এর আশপাশে, বা 70 প্লাস হতে পারে, যাই হোক। তো সালাম দিয়েছি, সালামের উত্তর তো দিলাম, অথবা সালামের উত্তর দিলেও ছেলের জিজ্ঞেস করতে কে, মানে আমার চিনতে পারতেন, আমার বিশাল চিন্ত। বলছে কে? বলছে মাওলানা রজব আলী সাহেব এসেছেন। বলছে কোন রজব আলী? বলছে নারায়ণপুর বাড়ি। বলছে কোন নারায়ণপুর? আচ্ছা, যদি বলে বসিরহাট থানার অধীনস্থ সোলাদানার নারায়ণপুর, তো আবার প্রশ্ন করবে কোন সোলাদানা?
আমারে বলছে মাস্টারমশাই, ছেলেও মাস্টার, বলছে হুজুর আচ্ছা ভাই আমি অনেক আগে বুঝে গেছি, যখন সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করেছে কে, তখন বুঝে গেছি একটা মাস্টার লোক ছিল, সেই লোক জিজ্ঞেস করছে কে, দ্যাটস মিন চিনতে স্মৃতিশক্তি কি হয়েছে। তাহলে আমাদের আজকে যে এলেম আছে, কালকে সে এলেম, গতদিন পিছনের দিনে সেই এলেম ছিল না, সামনের দিন ততটা পরিমাণ এলেম থাকবে না, বিদায় নেব এলেমও বিদায় নেব। আরে খোদ রসুলের ব্যাপারে আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমে, কি বলছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। মহান আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি যা জানতেন না তিনি তা আপনাকে জানিয়েছেন। আর একটু মন খুলে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনলে কথা বুঝবেন, যদি মন আমার দিকে না থাকে কথা বুঝবেন না। তাহলে নবী যা জানতেন না কে শিখিয়েছেন? আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক আমাকে পূর্ববর্তী পরবর্তীদের সব রকমের ইলম দান করেছেন। আর একটু মন খুলে বলেন, তাহলে পূর্ববর্তী পরবর্তী জি সব রকমের ইলম যে রাসূলকে দিয়েছেন আল্লাহ, ওই রাসূলকে বলছেন আল্লাহ আপনি যা জানতেন না আল্লাহ তা আপনাকে জানিয়েছেন। আর একটু মন খুলে, তাহলে রাসূলের জীবনের একটা সময় তিনি পূর্ববর্তী পরবর্তীদের সব রকমের ইলমের হকদার হলেও আল্লাহর এই বক্তব্য অনুযায়ী স্পষ্ট হয় যে একটা সময় ছিল যে সময় রাসূল এই ইলমের অধিকারী ছিলেন। কিন্তু আমার আল্লাহর ক্ষেত্রে এরকম কোন সময় ছিল না, বলো, যেই সময় আমার আল্লাহ ইলমের অধিকারী ছিলেন না। আল্লাহর ক্ষেত্রে এরকম কোন সময়, আবার বান্দা থেকে সৃষ্টি থেকে বেখবর হয়ে যাবেন আমার আল্লাহর জন্য এমন কোন সময় সামনে আসতেছে? জোরে বলে না। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তোমরা যা করো আমি সব। আপনাদের বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আর একটুখানি বুঝলে হয়ে যাবে না। বলেন তো প্রশংসা দাতার না প্রশংসা গ্রহীতার? বোঝেন কথা? ইনি আমায় কিছু দিলেন আর আমি হাত পেতে নিলাম, এমনি হাদিসে এসেছে আল ইয়াদুল উলিয়া, এই যে এটা দেখেন এই হাত উপরে আর আমার হাত কি? নবীজি বলতেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা অথবা খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। রাসূল বলছেন নিচুওয়ালা হাত অপেক্ষা উঁচুওয়ালা হাত উত্তম। আরেকটু মন খুলে বলো, তার মানে যারা এইভাবে নেয় তাদের হাতের চাইতে এই যেভাবে যারা দেয় তাদের হাত উত্তম না? উত্তম। যারা দেয় তাদের হাত উত্তম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আচ্ছা বলেন দিন এবার এই আলেমদের ইলম কে দিয়েছেন? আল্লাহ। ওলিদের বেলায়েত কে দিয়েছেন? আল্লাহ। নবীদের নবুয়াত কে দিয়েছেন? ধনীদের ধন কে দিয়েছেন? যাদের খুব দেখতে শুনতে ভালো তাদের রূপ লাবণ্য সব কে দিয়েছেন? যাদের অনেক টাকা পয়সা আছে এই টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি এ সব কে দিয়েছেন? এবার বলেন যিনি দিয়েছেন তিনি শ্রেষ্ঠ না যিনি যারা নিয়েছেন তারা শ্রেষ্ঠ?
তা সবার সবকিছু দিয়েছেন কে? সবাই বলেন আর জোরে বলেন। এবার বলুন, আপনার চোখে দেখার শক্তি কে দিয়েছেন? বাবা মা। জোরে বলেন না। কানে শুনবার শক্তি কে দিয়েছেন? জিভে কথা বলার শক্তি কে দিয়েছেন? হাতে কাজ করার শক্তি কে দিয়েছেন? পায়ে চলবার শক্তি কে দিয়েছেন? দাঁত দিয়ে চিবানোর পাওয়ার কে দিয়েছেন? ব্রেন দিয়ে চিন্তা করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। সব দিয়েছেন আল্লাহ। তাহলে প্রশংসা কার? প্রশংসা দেনেওয়ালার না লেনেওয়ালার? এই জন্য সূরা ফাতিহার প্রথম বক্তব্যই কি বক্তব্য বলেন দিন এবার দেখি। সূরা ফাতিহার প্রথম বক্তব্যটা কি বলে ফেলেন? আলহামদুলিল্লাহ। ঘুমাচ্ছে না? ঘুম পাচ্ছে না তো? হালকা। তুই একদিন আমার দিনের বেলা খুব ঘুম পায়, রাত্রি খুব একটা ঘুম আমার পায় না। আল্লাহ জানে, দু রাত 3 রাত 4 রাত জায়গা। হ্যাঁ, 2-1 দিন বাড়ি থাকলেও 2:30 3টের নিচে বিছানায় যেতে পারি না। আর যেই 3টে বেজে যায় তখন মনে হয় যে এখন শুয়ে পড়লে ফজরের নামাজে উঠতে আমার কষ্ট হবে, হচ্ছে এইটুকু সময় কাটিয়ে এলে ফজর পড়ে একেবারে সময় তাউদ নেই, তাও এরকম হয়। হাজরিনে মজলিস, প্রশংসা সব কার বলেন তো? আল্লাহ। আচ্ছা, প্রশংসা সব আল্লাহ, এই কথাটার আরবি কি? কিচ্ছু বলে না। এতক্ষণ ধরে বোঝালুম নাকি? প্রশংসা সব আল্লাহর, এই কথাটার আরবি কি? আলহামদুলিল্লাহ। যে কোনো খুশির খবর শুনলে এই কারণে আলহামদুলিল্লাহ পড়বেন। কোরআনের অনেকগুলা সূরা শুরু হয়েছে। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, সূরা ফাতির শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, সূরা আনআম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, সূরা কাহাফ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। মনে হয় কোরআনুল কারীমের 7টা সূরা আল্লাহ শুরুই করতেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। কয় সূরা? 7 সূরা। আমার হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তো মনে হচ্ছে খুব একটা এদিক ওদিক হবে না। খুলে দেখবেন যে আলহামদুলিল্লাহ দিয়ে কোন কোন সূরা শুরু হয়েছে। সূরা কাহাফ শুরু করতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا خالدين فيها أبدا। কে শুরু করছেন? আল্লাহ। কি দিয়ে শুরু করছেন? আলহামদুলিল্লাহ দিয়ে। কত ভালো বাক্য, এটা আপনারা তো জানেন না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের ভিতরে তাফসীর লিখতে লিখতে পরিষ্কার লিখেছেন যে আলহামদুলিল্লাহ শব্দটার ভিতরে, আলহামদুলিল্লাহ বাক্যের ভিতরে 8টা অক্ষর আছে। কয় অক্ষর? জোরে বলেন। আর জান্নাত আছে 8টা। কেউ আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8খানা দরজা ওপেন করে দেয়। কয় দরজা? জোরে বলেন। সে যদি নামাজে হয় আমার আল্লাহ ওই নামাজির উপরে কেতনা খুশি হয়, আমার বান্দা আমার জন্য দাঁড়িয়েছে, দুনিয়ার সবকিছু হারাম করে দিয়েছে। সবকিছু বলেন বলেন। এই যে তাহরিমুহাত তাকবীর, আমি একটা হাদিসের অংশ বলছি, আপনাদের মনোযোগ আছে কিনা জানি না। নবীজি বলেন নামাজের সূচনা আল্লাহু আকবার। এখন বাইরের সবকিছু হারাম, বাইরের সবকিছু, ব্যবসার চিন্তা এখন আর করতে পারবেন না, আলাওলাদের চিন্তা এখন আর করতে পারবেন না। নামাজের বাইরে যেইগুলো হালাল ছিল
এখন আল্লাহু আকবার বলে যেই হাত বেঁধেছেন সঙ্গে সঙ্গে সবকিছু জোরে বলেন। এখন শুধু কার গুণগান, এখন শুধু কার প্রতি মনোনিবেশ, এখন কার জন্য রুকু, এখন কার জন্য সাজদা, এখন কার জন্য তাসবিহ, এখন কার জন্য আল্লাহু আকবারের আওয়াজ। যেই বান্দা নামাজ না পড়ে, দিলীপ ঘোষের সাথে তার পার্থক্য কতটা? হ্যাঁ না বলতে হবে। বল, দিলীপ ঘোষও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তোমার সাথে দিলীপ ঘোষের আর তফাৎ কি আছে? যদিও শরীয়তের মূল মসলা হলো যারা নামাজ নষ্ট করে কিন্তু নামাজ অস্বীকার করে না, তারা মুরতাকিবে কাবীরা। এ আবার আরেক আরবি শব্দ বলে ফেললো। যারা নামাজ ইনকার করে না, অস্বীকার করে না, বলে হ্যাঁ নামাজ আছে, পড়ার দরকার আছে, পড়তে হবে, নামাজ না পড়লে নাজাত নেই, এরপরও নামাজ পড়ে না, দ্যাটস মিন নামাজ অস্বীকার করে না কিন্তু নামাজ আদায় করে না, এদেরকে আরবিতে বলে মুরতাকিবে কাবীরা। কি বলে? ও কঠিন হয়ে যাচ্ছে বলা আপনাদের জন্য। মুরতাকিবে কাবীরা মানে কবিরা গুনাহ সম্পাদনকারী ব্যক্তি, এমন ব্যক্তি যে বড় গুনাহ করছে, এমন ব্যক্তি যে বড় গুনাহ করছে। শরীয়তের ফতোয়া হলো মুরতাকিবে কাবীরার জানাজা পড়তে হবে। বলতে পারেন ঈমান আছে এই বিশ্বাসে তার নামাজ পড়, জানাজা নামাজ পড়তে, তারপর আমরা মাটিতে রেখে এলাম, ওর ভিতরে কি হলো ওটা আমরা বলতে পারবো না। আপনাদের গোয়াল ঘরের গরু ও মসজিদের আজান হলে নামাজ পড়ে না, আর পরের কথাটা আপনারা বলেন, আমি আর বলে আপনাদের কষ্ট দিচ্ছি না। গোয়াল ঘরের গরু আর এই তো বলেন, আপনারা বলেন একটু দেখি, দুই একটা কথা তো আপনাদের কাছে আমার একটু শুনতে ইচ্ছা হয়। শুধু হুজুরির তো একা বকালি হবে না ভাই সাহেব, মাঝে মাঝে আপনাদেরও হালকা 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 বকতে হবে। কেন নামাজ পড়েন না?